আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাঁচতেন না। একজন সাবেক মার্কিন প্রেসিডেন্টের মুখে এমন লাইন। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই ব্যক্তিগত বড়াই, নাকি দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্রে সূক্ষ্ম বার্তা? আজ আমরা শব্দ নয়, শব্দের পেছনের কৌশল বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ অংশে বুঝবেন কারা আসলে লাভে আছে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ভারত পাকিস্তানের 4 দিনের সংঘর্ষ, তার হস্তক্ষেপেই নাকি পরিস্থিতি শান্ত হয়েছিল। তিনি ইঙ্গিত দেন, তার ভূমিকা না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিপদে পড়তেন। এটা প্রথমবার নয়, কিন্তু সময়টা আলাদা। এখন বিশ্ব রাজনীতি স্পষ্টভাবে বিভক্ত, ইউএস ব্লক আর একটি চায়না ব্লক। আর দক্ষিণ এশিয়া এখন শুধু আর আঞ্চলিক বিষয় নয়। তাহলে প্রশ্ন, এখন কেন এই বক্তব্য? কিন্তু এখানে একটা বড় অসঙ্গতি আছে। সংঘর্ষ পুরনো, মন্তব্য নতুন, টাইমিং খুব হিসাব করা। পাকিস্তানকে এই বক্তব্যে বোঝানো হচ্ছে তাদের স্থিতিশীলতা বাইরের সহায়তায় নির্ভরশীল। এটা অভ্যন্তরীণ রাজনীতিতে অস্বস্তিকর। ভারত বরাবর বলে এসেছে, কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু, তৃতীয় পক্ষ নয়। এই মন্তব্যে সেই অবস্থানকে নরমভাবে চ্যালেঞ্জ করে। ট্রাম্প দেখাতে চাইছেন তিনি আন্তর্জাতিক সংকট সামলাতে পারেন। গ্লোবাল পলিটিক্স ইমেজ অনেক সময় বাস্তবতার চেয়ে শক্তিশালী। কিন্তু আসল চাপ পড়বে কার উপর, পাকিস্তান নাকি চীন? 2019 সালে পুলওয়ামা হামলা, ভারতের এয়ার স্ট্রাইক, পাল্টা প্রতিক্রিয়া, 4 দিন ধরে উত্তেজনা। বিশ্ব তখন উদ্বিগ্ন। তখনও ট্রাম্প বলেন তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কিন্তু বাস্তবে দুই দেশই ব্যাক চ্যানেল যোগাযোগে উত্তেজনা কমায়। আজ পার্থক্য হলো, তখন বিশ্ব এত বিভক্ত ছিল না। আজ আছে স্পষ্ট শক্তি প্রতিযোগিতা। দক্ষিণ এশিয়া এখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ। তাহলে কি এই বক্তব্য আসলে চীনের উদ্দেশ্যে পাঠানো সংকেত? যুক্তরাষ্ট্রের লাভ কোথায় দর্শক বন্ধু? দক্ষিণ এশিয়ায় প্রভাবের দাবি, ভারতকে নিরাপত্তা সহযোগিতায় ধরে রাখা, পাকিস্তানকে পুরোপুরি চীনের দিকে না যেতে দেওয়া। চীনের অবস্থান কি দর্শক বন্ধু? চীন পাকিস্তানে গভীরভাবে বিনিয়োগ করছে। সিপিএসই শুধু অর্থনীতি নয়, এটা সামরিক ও কৌশলগত করিডোর। যদি পাকিস্তানকে দুর্বল দেখানো হয়, চীনের প্রভাবও প্রশ্নবিদ্ধ হয়। ভারতের হিসাব কোথায় দর্শক বন্ধু? ভারত এখন কোয়াডের অংশীদার, কিন্তু মার্কিন নির্ভরতা নয়। ভারত চায় কৌশলগত স্বায়ত্ত শাসন, তাই সরাসরি প্রতিক্রিয়া না দেওয়াই তাদের কৌশল হতে পারে। আঞ্চলিক প্রভাব কি পড়তে পারে? বিশ্লেষকদের মতে বাংলাদেশ সরাসরি জড়িত নয়, কিন্তু আঞ্চলিক উত্তেজনা মানে বাণিজ্য ঝুঁকি, নিরাপত্তা চাপ, চীন ভারত ভারসাম্যের পরিবর্তন। দক্ষিণ এশিয়া অস্থিতিশীল হলে সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ভবিষ্যৎ কি হতে পারে? কেউ প্রকাশ্যে বড় প্রতিক্রিয়া দেবে না, কিন্তু এই বক্তব্য ভবিষ্যতের দর কষাকষিতে ব্যবহৃত হবে। বড় শক্তিগুলো প্রকাশ্যে যতটা বলে, নীরবে তার চেয়ে বেশি হিসাব করে। এই ঘটনা ছোট মনে হতে পারে, কিন্তু বড় শক্তির রাজনীতিতে কোনো শব্দই অকারণে উচ্চারিত হয় না। প্রতিটি বাক্য, প্রতিটি সংকেত। প্রশ্ন হলো, দক্ষিণ এশিয়া কি নতুন শক্তি পুনর্বিন্যাসের পথে, নাকি এটা কেবল কোনো রাজনৈতিক কৌশল? শক্তির রাজনীতিতে নীরবতা মানে শান্তি নয়, অনেক সময় সেটা পুনর্গঠনের প্রস্তুতি। দেখতে হবে কে চুপ থাকে আর কে উত্তর দেয়। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু? আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।